এবং এই হাদিসটাকে বিখ্যাত কিতাব, কিতাবের নাম দুর্গের মুক্তা এবং ফতোয়ায়ে শামী। ফতোয়ায়ে শামী কিতাব আমাদের কাছে আছে, দুর্গের মুক্তা। যখন কি ওয়াহাবি সুন্নি কারণে হানাফি সব মাযহাবের মুফতির কাছে আছে, সে আরবির কাছে বলে এর মধ্যে লিখছেন যে এই হাদিসটা উনি নকল করছেন আর বলছেন যে আম্মা আইনুল শাহীদিন মাযহাবনা ওয়া কওলু কাকি ওয়া গায়রুল মুসাকি ফি জিয়ারাতিল কুবুর তাবিদাত রিয়াদ ওয়া মিসাল জামিয়া ফালা আসফার ওয়া আম্মা গায়রু ফাদাইকা ইয়াকুলু ফিল আসহাব আল্লাহ ওয়া আসহাব হাদাকা বিখ্যাত তাবি ইমামে কাকি বলে রাখবেন, ইমামে কাকি রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবি তিনি বর্ণনা করছেন। তিনি বলছেন কি তিন মাযহাব মুতাবিক শরীফ কি বলছেন ফি জিয়ারাতিল কুবুর সাবাতার রিজাল ওয়ান নিসা, এবং জিয়ারত করা দলিল প্রমাণ ছেলে মেয়ে মিলে একসঙ্গে মাজার পাকে হাজির দিতে পারে জায়েজ হয়েছে এবং সাহাবায়ে কেরামের তরফ থেকে জায়েজ হয়েছে। তাহলে এখানে কি না এই মাজার পাকে জিয়ারত করা এবং আল্লাহর নবীর দরবারে হাত দেওয়া ছেলে মেয়ে সকলে মিলে একসঙ্গে মাজারে ঢুকতে পারে। হ্যাঁ, কিন্তু এখানে একটা শর্ত দিয়েছে মেয়েদেরকে, মায়েদের শর্ত কি যেন মাজার কোনো হুজুর কথা না বলে, বিয়াদবি না করে, তাদের জন্য হুঁশিয়ারি দিয়েছে। বাকি কেউ যদি বলে এই মাজারে মেয়েরা ঢুকতে পারে না, এটা আমার ভুল ধারণা, এটা আমার বানোয়াট হাদিস। যদি হাদিসগুলো ফতোয়ায়ে শামী ইমাম শামী রাহমাতুল্লাহ তার ফতোয়ার মধ্যে দুটো মুক্তার মধ্যে বলছেন, ইমাম কাকি বলছেন যে ছেলে মেয়ে সকলে মিলে মাজার পাকে জিয়ারত করতে পারে